নমস্কার বন্ধুরা, হাই কেয়ার পিজিয়ান থেকে আপনাদের কাছে আর একবার এসেছি। আজকের থাম্বনেল দেখে আপনারা টপিকটা তো বুঝেই গেছেন যে আমি কি বলতে চলেছি। আপনাদেরকে আজকে আমি এর আগে দেখিয়েছিলাম যে ৮-৭ পায়রা কীভাবে চিনব বা কীরকম হয়, মানে মুখে বলেছিলাম, সেভাবে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আজকে আমি আপনাদেরকে ৮-৭ পায়রা কীরকম হয়, মানে কিভাবে চিনবো আর কি ৮-৭ পায়রা, সেই বিষয়টা আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব। আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ইভেন যখন কোনো ৮-৭ পায়রা কিনতে যাবেন তখন বুঝতে পারবেন যে ৮-৭ পায়রা কীরকম হয়, কীরকম দেখতে হয় ৮-৭ পায়রার চোখ। অ্যাকচুয়ালি ৮-৭ পায়রার চোখটা কীরকম হয় এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ৮-৭ পায়রার চোখ কিন্তু একদম লাল হবে, প্রচণ্ড লাল হবে, একটি রিং হবে, কালো দানা থাকবে। আর পা হবে একদম জামিনী কালারের মতন, নখগুলো হবে বড় বড়। আপনারা দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর লেজ কিন্তু একদম বন্ধ লেজেরই পায়রা হয়, ৮-৭ পায়রা কিন্তু বন্ধ লেজেরই হয়। তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এর খোলা লেজ হয় না। আপনারা দেখতে থাকুন এই ৮-৭ পায়রা। আর এই পায়রা কিন্তু খুব হালকা পায়রা হয় আর গায়ে প্রচণ্ড জোর হয়। এই ৮-৭ পায়রার এটা একটা বড় বৈশিষ্ট্য, গায়ে প্রচণ্ড জোর আর প্রচণ্ড হালকা হবে পায়রা। আর ফেস অফ বিউটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাই এই ৮-৭ মাদিটার সাথে আমি একটা খুব ভালো লাইনের পায়রা জোড়া দিয়েছি। আপনারা দেখুন, আপনারা দেখে কমেন্ট করবেন এটা কোন লাইনের পায়রা আছে, কার বাড়ির পায়রা আছে। দেখুন পায়রাটাকে, আমি পায়রাটাকে পুরোই দেখাচ্ছি। প্রথমে পায়রাটার চোখটা দেখুন, মনিটা দেখুন কীরকম, এর বাদিক ডান দিক বাদিক ডান দিক করছে, প্রচণ্ড নজর এই পায়রাটা। এই পায়রাটা একবার আমার বাড়িতে বাজে অ্যাটাক করেছিল এই পায়রাটাকে, তার হাত থেকে বেঁচেও এসছিল। এই পায়রাটারও পায়ের নখগুলো দেখাই, পাটাও দেখাই, দেখুন আপনারা। পায়ের নখ দুটোই ৮-৭ পায়রার মতনই, পুরো ৮-৭ পায়রার মতনই। কিন্তু পায়রাটার শেপটা দেখুন, পুরো ভি শেপে আছে পায়রাটা, পেছনটা পুরো সরু, কোমরটা একদম সরু। দেখুন আমি হাতে ধরে রেখেছি, পেছনটা একদম সরু। এটা একটা দোবাজ পায়রা, কিন্তু এর ওড়ান খুব ভালো, যার জন্য আমি একে ৮-৭ এই মাদিটার সাথে একটা পেয়ার করেছি। ৮-৭ মাদিটার সাথে পেয়ার করাতে এর আগের বার আমি এই জোড়া থেকে একটা বাচ্চা তুলেছিলাম, মানে সে বাচ্চা সারা দিন উড়ছে, আমাকে কিচ্ছু করতে হচ্ছে না। 2-3 পরের বাচ্চা সারা দিন ধরে উঠছে। এই যে দেখুন এই পায়রা দুটোর বাচ্চা এসছে, বাচ্চাটাকে আমি আপনাদেরকে দেখাই। এই বছর আবার একটা বাচ্চা নিলাম, জাস্ট এখন খোপে আছে বাচ্চাটা দেখে মনে হচ্ছে দোবা ঝাবলুকি হবে, দেখে যা মনে হচ্ছে যে বাচ্চাটা দোবা ঝাবলুক হবে। এই হচ্ছে বাবা। এই বাবার চোখটা, আপনি যেহেতু এটা ভেতরে আছে ভালো চোখটা বোঝা যাচ্ছে না। আর এই মাকে তো আপনাদেরকে আমি প্রথমেই দেখালাম। বাচ্চাটাকে চেষ্টা করছি, এই কাটা পালক দেখলে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটা মোস্ট প্রবাবলি দোবা ঝাবলুক মতন আসবে। আর তার সাথে আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই ৮-৭ মাদির সাথে যে সবুজ পায়রাটা আমি দোবাজ সবুজটা জোড়া করেছি, আপনারা পায়রাটা ভালো করে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। আপনারা চিন্তা করুন যে এটা কোন বাড়ির বা কোন ব্লাড লাইনের পায়রা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যে আমাকে কমেন্ট করে বলতে পারবে যে দাদা এটা এই লাইনের পায়রা আছে, আমি তাকে কথা দিচ্ছি এই ভিডিওতে,
তাকে এই জোড়ার একটা বাচ্চা আমি তাকে দেব। তবে এই বাচ্চাটা চাইবেন না, কেন এই বাচ্চাটা, যে বাচ্চাটা এখন হচ্ছে, এই বাচ্চাটা অলরেডি আমার কাছে একজন চেয়ে রেখেছে। কেন সে এর আগের বাচ্চা একটা দেখেছিল আমার বাড়িতে, যে কতক্ষণ উঠছে, আর ওড়ার ধরন, এর যদি ওড়ার ধরন দেখেন, ওড়ার ধরনই অন্যরকম। আপনারা নিজেরাই বুঝতে পারবেন পায়রা নিয়ে গিয়ে ওড়ালে যে এ পায়রা ওড়ে কীরকম। তো এদের থেকে এইবার গত বছর একটা বাচ্চা করেছি, এবছর আমি এদের ডিম এর আগে 2-3 বার চেলেছিলাম, এই 8-7 মাদির ডিম, তো তাদের বাচ্চাও হয়েছে। আর আমি নিজে ডাইরেক্ট যখন এদের থেকে বাচ্চা করছি, তবে কিন্তু একটা ডিফারেন্স আসছে। কেন আসছে এটা জানি না। যখন নিজে ডিম তা দিয়ে বাচ্চা বড় করছে, সে বাচ্চা আর ডিম চেলে দেওয়ার পরে সে ডিম থেকে যে বাচ্চা আসছে, দুটো বাচ্চার মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন কি হয়। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।